না, হঠাৎ করে আবার এ ঘর পরিষ্কার করছো। জানিস না তোর পিসি আসবে তো কালকে, অনেকদিন পরে তোর পিসি আসছে এ বাড়িতে। তাকে ভালোভাবে থাকতে দিতে হবে তো। যত্নের যদি কোনো ত্রুটি হয়েছে তাহলে তো আর রক্ষে নেই। তোর পিসিকে তুই চিনিস না? হ্যাঁ বাবা, চিনি না আবার? যা টুনটুন করে সারাক্ষণ, মাথা খারাপ করে দেয়। পিসির ভয়তে তো বাবা ঠিক মতো বাড়িতেই থাকে না। তারা যা বলেছে। এবারে তো আরো শুনলাম তোর পিসি নাকি 1 মাসের জন্য আসছে এ বাড়িতে। জানি না কি হবে, তোর বাবার সাথে আবার না ঝগড়া বেঁধে যায়, এটাই ভয় লাগছে বুঝলি। 1 মাসের জন্য? বাপরে বাপ, তাহলে তো আর রক্ষে নেই। তা পিসি একা আসছে নাকি পিসেমশাইও আসছে এখানে? না না, তোর পিসেমশাই আসবে না। তোর পিসেমশাই ভয় পায় তোর পিসির সাথে কোথাও যেতে, বিশেষ করে তো আমাদের এখানে আসার কথা হলে। তোর পিসি এরকম উল্টোপাল্টা করে বলেই তো তোর পিসেমশাইয়ের খুব রাগ। কত করে আমি বললাম তোর পিসেমশাইকে একবার এসে ঘুরে যেতে, কিন্তু না, কিছুতেই আসতে চাইলো না। বলে আমি অন্য আরেকদিন যাবো, এখন যাবো না। আমি শুধু একটা কথা ভাবি, আমাদের বাড়িতে তো কেউ এরকম নয়, এমনকি ঠাকুমাও এরকম ছিল না। তাহলে আমার পিসিটা এরকম হলো কি করে বলো তো মা? জানি না বাবু, বাদ দে ওসব কথা। তোর পিসির সামনে কিন্তু এসব নিয়ে আলোচনা করবি না, তাহলে তো আর রক্ষে থাকবে না। ভেবেছো মা, আমার ঘাড়ে কটা মাথা যে আমি এসব নিয়ে পিসির সামনে আলোচনা করব? তাহলে তো আমি ওখানেই শেষ। বলি, খুব যে মায়ে বেটি এখানে গল্প করা হচ্ছে, আমি যে একটা মানুষ আসছে এ বাড়িতে সে খেয়াল আছে কারোর? ও দিদি, এসে গেছো? এই এসে এসো, ভিতরে এসো, তোমার কথাই তো ভাবছিলাম আমরা। থাক, আর ওসব গল্প দিতে হবে না, সে আমার জানা আছে। নে নে, এগুলো ধর তাড়াতাড়ি, আমার হাত ব্যথা হয়ে গেল। বাবা, এত কিছু কি এনেছো গো পিসি? জামা কাপড় বুঝি? ও তুমি মনে হয় এ বছরটা এখানেই থেকে যাবে তাই তো? ওই জন্যই এত জামা কাপড় এনেছো তাই তো পিসি?